গবাদি পশুর খাদ্য। আপনারা যারা গবাদি পশু পালন করেন দেখেন আমার পাশে দিয়ে সম্পূর্ণ গবাদি পশুর খাদ্য। এগুলো হলো গবাদি পশুর খাদ্য। এই খাদ্যগুলা কিন্তু এখানে চাষাবাদ করা হয়েছে বন্ধুগণ। দেখেন এই গবাদি পশুর খাদ্যগুলো এখানে চাষাবাদ করা হয়েছে। এই যে কিভাবে কি সুন্দরভাবে এই খাদ্যগুলো এখানে চাষাবাদ করে এক সাইড ধরে কাটা দিবে আর যাইতে যাইতে আরেক সাইডে যাবে, আরেক সাইডে যাইতে যাইতে কিন্তু ওই প্রথম সাইডটা আবার গাছ উঠে গেছে। আপনি যত কাটবেন ততই হবে, যত কাটবেন এই গবাদি পশুর খাদ্য ততই হবে। আমি আপনাদেরকে কিন্তু গবাদি পশু দিয়েও ভিডিও তৈরি করে দিয়েছিলাম। তাই আপনি যদি 10 থেকে 15টা গবাদি পশু পালেন কিংবা আপনার জন্য একবার আপনি অনায়াসে এই গবাদি পশু পালতে পারবেন। কারণ এখানে আপনি যদি ঘাসের চাষ করেন, এভাবে কাঁচা ঘাসের চাষ করেন, কারণ আপনারা জানেন গবাদি কিংবা গাভী গরুরে যদি আপনি কাঁচা ঘাস খাবার, সে প্রচুর পরিমাণে দুধ দিবে। দিনে অর্থাৎ শুকনো খোর এগুলা দিবেন, কিংবা রাত্রে আপনি কাঁচা ঘাস কিংবা শুকনা ঘাসের সাথে কাঁচা ঘাসও আপনারা মিশ্রিত করে খাওয়াবেন। তাহলে কিন্তু গবাদি পশু আপনি অনায়াসে 10 থেকে 15টা, আপনি 10 কাঠা জমিনে কিংবা 12 কাঠা 20 কাঠা জমিনে আপনি যদি গবাদি পশুর খাদ্য চাষাবাদ করেন, আপনার জন্য 10 থেকে 15টা গরু পালা কোনো ব্যাপার না। কারণ এটার সাথে সাথে অন্যান্য খাদ্য তো অবশ্যই দিচ্ছেন। তাই আপনারা গবাদি পশু পালন করুন, এইভাবে ঘাসের চাষ করুন। ঘাসের চাষের মাধ্যমে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাতেছি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা চাষাবাদ করুন। এই চাষাবাদের মাধ্যমে আপনি স্বাবলম্বী হতে পারবেন, আপনি ভাগ্যবান হতে পারবেন। কারণ আপনি ঘরে বসে থাকলে আপনাকে কেউ 10 টাকা দিবে না। আজই আপনি কর্মশীল হন, বাংলাদেশকে একটা নতুন স্মার্ট কৃষিতে পরিণত করুন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।